কিছুদিন আগে বিশ্বের বড় বড় নেতাদের কাপুরুষ বলে আখ্যায়িত করেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনে যা ঘটছে সেই কাণ্ডে সবার চুপ থাকা মেনে নিতে পারেননি তিনি। আর সে কারণেই তো তিনি সরাসরি পক্ষ নেন সাধারণ মানুষের এবং বিশ্ব নেতাদেরকে কাপুরুষ বলে আখ্যায়িত করেছিলেন। তার সেই কথা কাজে দিয়েছে বেশ ভালো করেই। ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সেই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে ফিফা। নিজেদের হাতে যা রয়েছে সেই সাধ্য অনুযায়ী কাজ করছে তারা। গাজা পুনর্গঠন এবং সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টায় এখন যুক্ত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এই ভূখণ্ডে মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার পাশাপাশি ফুটবলও আবার সচল করতে পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বহুল আলোচিত শান্তি পর্ষদ এর সঙ্গে বৃহস্পতিবার একটি সমঝোতা চুক্তি করেছে ফিফা। চুক্তি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও প্রতিষ্ঠান থেকে অর্থ ও সহায়তা সংগ্রহ করে গাজায় ফুটবল অবকাঠামো গড়ে তোলা হবে। খেলার মাঠ, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রয়োজনীয় ক্রীড়া সুবিধা তৈরি করে তরুণদের আবার খেলাধুলায় ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গাজার মানুষকে নতুন করে স্বপ্ন দেখানো এবং সামাজিক স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। শান্তি পর্ষদের প্রথম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। বিভিন্ন দেশের কাছ থেকে প্রায় $700 কোটি সহায়তা পাওয়ার সম্ভাবনার কথাও তিনি জানান। তিনি আরও বলেন, গাজায় ফুটবল কেন্দ্রিক নানা প্রকল্প বাস্তবায়নের জন্য ফিফা প্রায় $7.5 কোটি বিনিয়োগ পাবে। চুক্তি অনুযায়ী গাজার স্কুলের পাশে ও আবাসিক এলাকাগুলোতে 50টি ছোট ফুটবল মাঠ তৈরি করা হবে। এছাড়া বিভিন্ন স্থানে নির্মাণ করা হবে 5টি বড় মাঠ, একটি ফুটবল একাডেমি এবং প্রায় 20,000 দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম। এর পেছনে খরচ হবে $50 মিলিয়ন বা প্রায় $600 কোটি টাকা। এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা এবং স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিফা ও শান্তি পর্ষদের মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে গাজায় ফুটবল খাতে বিনিয়োগ আনা হবে এবং খেলাধুলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কাজ করা হবে। ফিফার বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং ছেলেমেয়েদের জন্য আলাদা লিগ আয়োজনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।